দর্শক, আমরা এখন আছি আরব্য রজনীর গল্প অবলম্বনে নির্মিত বিনোদন কেন্দ্র আলিবাবা থিম পার্কে। আমরা এখন আলিবাবা থিম পার্কের আজব গুহায় প্রবেশ করব, যেটির প্রবেশ মূল্য 20 টাকা। চলুন ভিতরে প্রবেশ করা যাক। প্রবেশের শুরুতেই চোখে পড়বে দেয়ালের গা ঘেঁষে প্রদর্শিত রয়েছে দেশীয় ও প্রাচীন কিছু টাকার নোট। মূলত আরব্য উপন্যাসের সহস্র রজনীর আলিবাবা ও 40 চোর গল্পের একটি জাদু শব্দ, যে গল্পের চোর তাদের চুরি করা ধনরত্ন একটি গুহায় লুকিয়ে রাখত। আরব্য রজনীর সেই গল্প অবলম্বনে নির্মিত হয়েছে এই আজব গুহাটি। এখানে যে প্রতিকৃতি দেখছেন, তিনি ইতিহাসখ্যাত সালাউদ্দিন সুলতান। চলুন সালাউদ্দিন সুলতানের জীবনী ও ইতিহাস সম্পর্কে জেনে আসি। সালাউদ্দিন সুলতান 1137 সালে ইরাকে জন্মগ্রহণ করেন। তারপর বাল্মিক ও দামেস্কে বেড়ে ওঠা সালাউদ্দিন স্পষ্ট একজন বিশিষ্ট যুবক হিসেবে গড়ে ওঠেন। তার তেজদীপ্তের দ্বারা তিনি সিরিয়ার সৈন্য কমান্ডার এবং 1169 সালে মিশরে ফাতেমীয় খলিফার উজির অর্থাৎ রাজা উপাধি পান। তিনি ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের বন্দী করার মাধ্যমে জেরুজালেমকে ফ্রাঙ্কদের প্রায় 9 দশকের দখলের অবসান ঘটান। এরপর 1193 খ্রিস্টাব্দের 4 মার্চ তিনি মৃত্যুবরণ করেন। এখানে বেশ কিছু মূর্তি দ্বারা প্রাচীন মানব সভ্যতাকে চিত্র আকারে তুলে ধরা হয়েছে। এখানে একটা মাতাল বা ঝাঁপড়ি, যেটি কৃষকেরা মাথায় দিয়ে কৃষিকাজ করেন। এখানে বেশ কিছু প্রত্নতাত্ত্বিক ও হস্তশিল্প তৈরি করে রাখা হয়েছে। এখানে প্রাচীন চাষাবাদের জন্য যে লাঙ্গল, সেটি প্রদর্শিত রয়েছে। 5000 খ্রিস্টপূর্বাব্দে আবিষ্কৃত মেসোপটেমিয়ার চাকা ব্যবস্থা তুলে ধরা হয়েছে। এটি হচ্ছে মশাল, যা প্রাচীনকালে আলোর উৎস হিসেবে ব্যবহৃত হতো। তারপর সময়ের পরিক্রমায় হ্যাসাক এবং হারিকেন আবিষ্কৃত হয়। এখানে বেশ কিছু প্রাচীন হস্তশিল্প নিদর্শন রয়েছে। তার মধ্যে দেখতেছেন একটি জগ এবং এখানে একটি ঢেকি রয়েছে, যেটিকে বড়া বলে গ্রাম অঞ্চলে মানুষ সম্বোধন করে। এগুলো মূলত সবগুলোই মাটির তৈরি। প্রাচীনকালে এই হস্তশিল্প দ্বারাই মানুষ তাদের প্রয়োজন মেটাত। এবং এখানে একটি কূপ রয়েছে, যেটি গ্রামীণ ভাষায় ন্যাম্পো বলে সম্বোধন করে। তাছাড়াও রয়েছে বেশ কিছু প্রাচীন পাথরের নিদর্শন। প্রদর্শিত যা কিছু দেখতে পাচ্ছেন, সবগুলোই মাটির তৈরি, যা প্রাচীন ইতিহাসকে বহন করে রয়েছে। এবং প্রাচীন আমলের বড় এবং ছোট বেশ কিছু পাথর এখানে সংরক্ষিত রয়েছে। উপরের দিকে তাকালেই চোখে পড়বে প্রাচীন কিছু নিদর্শন। এখানে সংরক্ষিত রয়েছে প্রাচীনকালের কয়েন মুদ্রা, যা প্রাচীনকালে রাজকার্য ও ব্যবসা বাণিজ্যের কাজে ব্যবহৃত হতো। সত্যি আলিবাবা থিম পার্কের এই আজব গুহাটি অনেক স্মৃতি ও ঐতিহ্য বহন করে রয়েছে। আলিবাবা থিম পার্কের অবস্থান রংপুর শহরে 30 কিলোমিটার দূরে গাইবান্ধার রংপুর কুড়িগ্রাম জেলার সম্মিলিত স্থান সুন্দরগঞ্জ পৌরসভার সাওলা ইউনিয়নে। এই ছিল এই আজব গুহার সামান্য ইতিকথা। সেই পর্যন্ত ভালোই থাকুন, রাফি ইনসাইডার্স পেজের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।